বীজ ধান বিক্রির অভিযোগ উঠেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিরুদ্ধে। কৃষকরা বলছেন বিএডিসির কাছ থেকে কেনা ধানের বীজ মানসম্পন্ন না হয় কিছু ধান পেকে যাচ্ছে আর কিছু শীষ বের হচ্ছে, ফলে কোনো ফসল তুলতেই পারছেন না কৃষকরা। ফেনীর ৬ উপজেলায় চলতি আমন মৌসুমে ২০০ একরের বেশি জমিতে ধানের আবাদ করেন চাষিরা। এসবের বীজ সংগ্রহ করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে, কিন্তু ধান রোপণের পর দেখা দিয়েছে বিপর্যয়। কৃষকদের অভিযোগ, বিএডিসির বীজে রয়েছে বিভিন্ন ধানের মিশ্রণ, ফলে কিছু ধান অল্প সময়ে পেকে নষ্ট হচ্ছে, কোনোটাই আবার শীষ বের হয়েছে। এমন বিপর্যয়ে দিশেহারা চাষিরা। জমির তারতম্যের কারণে আমার এটা হয়, তাইলে আমার ফলনে বেশ কম হবে, ফলন কম বেশি হবে, কিন্তু এইটা তো মানে ১.৫ মাসের মাথায় শীষ চলে আসবে কেন? আমরা প্যাকেট দিছে একটা টাকা সে দিছে আমরা আরেকটা দাম। ফেনী বিএডিসি তো যে আমরা বীজগুলা ব্যবহার করতেছি আজ কয়েক বছর ধরে আপনার এগুলা সম্পূর্ণ প্রতারণা করতেছে। তাদের অভিযোগ, বিএডিসির কাছ থেকে বীজ কেনার সময় দেওয়া হয় না রসিদ, ফলে অভিযোগ আমলে নিচ্ছেন না তারা। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএডিসি। যদি আমাদের বীজ না গজাইতো তাইলে আমরা বিএডিসি আমরা নিজেরাই লোক পাঠাইতো। এটা কেন ক্ষতি হইল, কি বীজের কারণে কোনো ক্ষতি, না আবহাওয়ার কারণে কোনো ক্ষতি, এটা সম্পূর্ণ তদন্তের বিষয়। ক্ষতিগ্রস্তদের সাহায্যে এরই মধ্যে কৃষি বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। কৃষকদের যেভাবে সহযোগিতা বা কি করা যায়, অবশ্যই আমাদের উদ্বোধনের সাথে কথা বলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিই। ভেজাল ও মিশ্র বীজের কারণে জেলায় এবার প্রায় শতাধিক একর জমির ফলন বিপর্যয় ঘটেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, কৃষকদের ক্ষতিপূরণ দিতে কোনো ধরনের উদ্যোগ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? জি, আপনি প্রতিবেদনে দেখছিলেন যে এখানে একজন কৃষক, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পড়াশোনা করেই এবার কিন্তু কৃষিতে উনি ঝুঁকছেন। উনি প্রায় ১০০ একর জমিতে উনার এই বীজ বিয়ার ১১ এবং ৫১ এই দুই জাতের ফসল তিনি ফলিয়েছেন, কিন্তু তিনি ১৫ দিনের মাথায় যে বীজ চলে আসছে এইটার কিন্তু শীষ চলে আসছে, শীষ চলে আসছে। আর এটি কিন্তু ধান কিছুটা পাকাও চলে আসছে। এই ক্ষেত্রে আসলে উনি এক ধরনের হতাশ ব্যক্ত করেছেন। এই বিষয়ে তিনি বিএডিসির কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ করেছিলেন। সেখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একজন কর্মকর্তা তাৎক্ষণিকভাবে মাঠে গিয়েছেন, গিয়ে তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি তাদেরকে বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তিনি আলোচনা করছেন। সেখানে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতির তারা পোষাবেন সেই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। তারপরেই তারা সেই আশ্বাসে আসলে কিছুটা তাদের ক্ষোভ কমলে কিন্তু তাদের ভিতরে যে জ্বালা এক ধরনের তৈরি হচ্ছে, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলছেন যে প্রত্যেকটা মানুষকে যেন কৃষি নির্ভর হতে হবে, কৃষিতে তার উদ্বুদ্ধ হতে হবে। সেই প্রেক্ষিতে আসলে এই অঞ্চলের মানুষজন আগে কৃষি না করলে এবার কৃষিতে তারা কিন্তু ঝুঁকেছিলেন, কিন্তু তারা বলছেন যে বিএডিসি কর্তৃপক্ষ যে বীজ সরবরাহ করেছে এটি আসলে মিশ্রণ জাতের বীজ, যার প্রেক্ষিতে তারা আসলে সঠিক বীজটি পাননি এবং কৃষকরা অভিযোগ করছেন যে তাদেরকে আসলে যে বীজ দেওয়ার কথা সেটি না দিয়ে তারা অন্য একটা বীজ দিয়েছেন। তার প্রেক্ষিতে তারা বলছেন যে আসলে অনেক তরুণ উদ্যোক্তাও কিন্তু এবার কৃষিতে তারা এসছেন, যে তারা কৃষিতে ভালো করবেন এই প্রত্যাশা, কিন্তু এই যে প্রতারণা তারা শিকার হলেন সেটিতে তারা আসলে হতাশাগ্রস্ত হয়েছেন এবং তারা বলছেন যে তারা এই পর্যন্ত যে পরিমাণ শ্রমিক, তারপরে হচ্ছে জমি খনন এবং শ্রমিকদের যে ব্যয় এবং বীজের যে দাম, সেটিতে আসলে অনেক ব্যয়বহুল হয়ে গেছে। পরিপ্রেক্ষিতে এখানে যদি তারা লাভবান না হয় তারা সামনের দিকে আর এটিতে আগাবেন না। এটি ছিল আমার কাছে ফেনীর এই বীজ সংক্রান্ত বিষয়ে সর্বশেষ তথ্য। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর।